সময় ক্ষেপণ না করে আজকের যে নির্ধারিত বিষয়ভিত্তিক ব্রিফিং উপস্থাপনের জন্য আমাদের সম্মানিত অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ নজরুল ইসলাম স্যারকে বিনীত অনুরোধ জানাচ্ছি। আর একটা বিষয় একটু বলে রাখি, আমরা প্রশ্ন উত্তর নেব, অবশ্যই প্রশ্ন করছি আজকের ব্রিফিং আরম্ভ করার জন্য। স্যার প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আপনারা জানেন, গত 12 ডিসেম্বর 2025 দুপুর আনুমানিক 1420 ঘটিকার সময় পল্টন থানাস্থ বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তের গুলিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র জনাব শরীফ উসমান বিন হাদি গুলিবিদ্ধ হন। দ্রুতই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পরবর্তীতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতাল এভার কেয়ারে ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স যোগে তাকে মোটরসাইকেল চালক মোহাম্মদ আলমগীর শেখকে শনাক্ত করা হয়। তাৎক্ষণিক তাদের গ্রেফতারের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক টিম সাভার, হেমায়েতপুর, আগারগাঁও, নরসিংদীতে অভিযান পরিচালনা করে। ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে ডিএমপির একটি টিম ময়মনসিংহের হালুয়াঘাটের ফয়সালের স্ত্রী, ওয়াহিদ আহমেদ শিপু ফয়সালের শ্যালক, মারিয়া আক্তার লিমা তার বান্ধবী, মোহাম্মদ কবির, নুরুজ্জামান নোমানি ওরফে উজ্জ্বল, সিবিয়ন দিও, সঞ্জয় চিসিম, মোহাম্মদ আমিনুল ইসলাম রাজু, আব্দুল মান্নান, এই 11 জনকে আমরা গ্রেফতার করেছি। এই ঘটনায় জব্দকৃত উল্লেখযোগ্য আলামত সমূহ হত্যাকাণ্ডে ব্যবহৃত 2টি বিদেশি পিস্তল, 52 রাউন্ড গুলি, ম্যাগজিন, ছোরা, হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল ও ভুয়া নম্বর প্লেট, যে নম্বর প্লেটটি অপারেশনের সময় লাগানো ছিল। ঘটনার সময় ওসমান হাদিকে বহনকারী অটোরিকশা, ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত গুলির খোসা, ভিডিও চিত্র, সিসিটিভি ফুটেজ ও অন্যান্য আলামত, প্রায় 53টি অ্যাকাউন্টের বিপরীতে 218 কোটি টাকার স্বাক্ষরিত চেক। প্রিয় সাংবাদিকবৃন্দ, তদন্তে প্রাপ্ত তথ্য, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিবেদন, গ্রেপ্তারকৃতদের দেওয়া জবানবন্দি পর্যালোচনা করলে দেখা যায় ফয়সাল ও আলমগীর ঘটনার পরপরই ঢাকা হতে সিএনজি করে আমিন বাজারে যায়। পরবর্তীতে তারা মানিকগঞ্জের কালামপুর যায়। সেখান থেকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী একটি প্রাইভেট কারে করে ময়মনসিংহের হালুয়াঘাটে পৌঁছে। ঘটনাটি তাদের পূর্ব পরিকল্পিত ছিল। এই জন্য আসামিদেরকে চিহ্নিত করার পূর্বেই তারা সীমান্ত পাড়ি দিতে সক্ষম হয়। হালুয়াঘাটের পূর্বে মুন ফিলিং স্টেশনে জনৈক ফিলিপ এবং সঞ্জয় তাদেরকে গ্রহণ করার জন্য অপেক্ষা করতে থাকে। ফিলিপ তাকে সীমান্ত পার করে ভারতের মেঘালয় রাজ্যে জনৈক পুত্তির নিকট হস্তান্তর করে। পুত্তি এক ট্যাক্সি ড্রাইভার স্বামীর কাছে তাদেরকে হস্তান্তর করে। স্বামী মেঘালয় রাজ্যের তুরা নামক একটি শহর আছে, সেই শহরে তাদেরকে পৌঁছে দেয়। আমরা ইনফরমাল চ্যানেলে মেঘালয় পুলিশের সাথে যোগাযোগ করে যেটি জানতে পেরেছি, তারা ইতোমধ্যে পুত্তি ও স্বামীকে গ্রেফতার করেছে। আমরা সন্দেহ করি আসামিদ্বয় অবৈধ পথে সীমান্ত পাড়ি দিয়েছেন। এই ঘটনার সাথে বিভিন্নভাবে জড়িত থাকার কথা স্বীকার করে গ্রেপ্তারকৃতদের মধ্যে 6 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন এবং প্রিয় সাংবাদিকবৃন্দ, চাঞ্চল্যকর এই ঘটনায় রুজুকৃত মামলাটি অত্যন্ত গুরুত্বের সাথে আমরা তদন্ত করছি। গ্রেপ্তারকৃতদের কাছে পাওয়া তথ্য, সাক্ষীদের জবানবন্দি, উদ্ধারকৃত আলামত পর্যালোচনা ও সার্বিক বিবেচনায় মামলাটির তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। আগামী 7 থেকে 10 দিনের মধ্যে আমরা চার্জশিট প্রদান করতে সক্ষম হব ইনশাআল্লাহ। সরকার ইতোমধ্যে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাটি নিষ্পত্তি করার ঘোষণা দিয়েছে। সেই লক্ষ্যে আমরা কাজ করছি। এই জন্য এই জঘন্য ঘটনার ন্যায় বিচার নিশ্চিত করতে রাষ্ট্রের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে আপনাদের প্রশ্নের আমরা জবাব দিব। ধন্যবাদ সবাইকে। একটু প্লিজ এদিকে একজন হাত উঠাই আছে, প্লিজ। হ্যাঁ, একটু আমি আসবো আপনার কাছে। কত সময় লেগেছিল?
আপনার কাছে আসবো, আপনারা কি ইনকিলাব মঞ্চের সহযোগিতা পেয়েছিলেন কিনা? আপনার কাছে আসবো। আমার সামনে একজন হাত উঠিয়েছেন, ওনার প্রশ্নটা নিয়ে আগে প্লিজ আপনারা বাকিরা একটু চুপ করবেন। আমি যতদূর পারবো সকল প্রশ্নের উত্তর দিব, আপনারা ধৈর্যচ্যুতি ঘটাবেন না। আপনারা একজন একজন করে প্রশ্ন করেন, আমাদের যা জানা আছে, আমার এখানে হাইড এন্ড সিক করার কিছু নাই। আমরা যতটুকু জানি, যতটুকু বলা সমীচীন মনে করব, এই তথ্যটুকু আপনাদের সাথে শেয়ার করব। একজন একজন করে বলেন প্লিজ। যেহেতু মূল আসামিটা ধরা পড়ে নাই,